প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। সমুদ্র স্রোত চ্যাপ্টার এর অন্তর্গত প্রশান্ত মহাসাগরের স্রোতগুলিকে নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগের আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই আগে আমি একটা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ একটা স্কেচ ম্যাপ বানিয়ে নিয়েছি। এরপরে আমি স্রোতগুলো নিয়ে বলব। তো প্রথমেই সেই একই আটলান্টিক মহাসাগরের মতোই মাঝে নিরক্ষরেখাটা আমি টেনে রেখেছি। নিরক্ষরেখা প্রশান্ত মহাসাগরকে দুটি ভাগে ভাগ করেছে। উত্তরের অংশ হলো এটা উত্তর প্রশান্ত মহাসাগর, এটা দক্ষিণের অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগর। তো প্রথমেই তোমরা যেটা করবে, যেটা আটলান্টিকের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করবে। নিরক্ষীয় অঞ্চল বরাবর মানে নিরক্ষরেখার এই দিকে অর্থাৎ উত্তর দিকে একটা সমুদ্র স্রোত বয়ে চলে, এটা উষ্ণ স্রোত। নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে তাই এখানকার স্রোতগুলি উষ্ণ হয়। আবার নিরক্ষরেখার দক্ষিণ বরাবর এদিকেও কিন্তু আরেকটি স্রোত প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয়। নিরক্ষরেখার দক্ষিণে রয়েছে তাই এটা হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এটা হলো এটা উত্তরে রয়েছে তাই এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। ঠিক আছে, এই দুটি স্রোত এটা উত্তর পূর্ব আয়ন বায়ু এবং এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দ্বারা তাড়িত হয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়। ঠিক আছে, এরপরে আমি উত্তর নিরক্ষীয় স্রোতটাকে সম্পর্কে একটু বলি। উত্তর নিরক্ষীয় স্রোতটি কিন্তু এরপরে এইদিকে এসে এখানে এই দিকে অংশে মানে এশিয়া মহাদেশের পূর্ব দিকে এখানে এই উপকূল অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে এটা কি হয় উত্তরের দিকে রয়েছে। ঠিক আছে, আর এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা রয়েছে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে এটি তিনটি শাখায় বিভক্ত হয়। তিনটি শাখা, প্রথম শাখা যেটা 1 নম্বর শাখা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে দক্ষিণমুখী হয়। অস্ট্রেলিয়া এটা এই অস্ট্রেলিয়ার পূর্ব দিকে এটা দক্ষিণের দিকে চলে আসছে, মানে এটা যে নিচের দিকে অ্যারো চিহ্ন করেছি এটা দক্ষিণ দিকে চলে আসছে। একে আমরা বলছি এটা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে যাচ্ছে এই পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস স্রোত। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে তাই পূর্ব অস্ট্রেলীয় বা একে নিউ সাউথ ওয়েলস স্রোতও বলা হয়। এবারে তাহলে এটা 1 নম্বর শাখা। 2 নম্বর শাখা যেটা 2 নম্বর শাখা এই অস্ট্রেলিয়ার উত্তরের দিক দিয়ে বয়ে চলে, এই অংশটা দিয়ে একেবারে পশ্চিম দিকে চলে আসে। এই পশ্চিম দিকে এখানে রয়েছে ভারত মহাসাগর। এখানে কি রয়েছে ভারত মহাসাগর। তাহলে অস্ট্রেলিয়ার উত্তরের দিকে এখানে রয়েছে নিউ গিনি, হ্যাঁ, তারপরে এখানে যে সুমাত্রা, ইন্দোনেশিয়া এই সমস্ত ছোট ছোট অনেক দ্বীপপুঞ্জ রয়েছে এই অস্ট্রেলিয়ার উত্তর অংশে। আর এই নিউ গিনির পাশ দিয়ে বয়ে চলে এটা একটা স্রোত, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় দ্বিতীয় শাখা, চলে আসছে কোথায় ভারত মহাসাগরে। নেক্সট এবার 3 নম্বর শাখা যেটা সেটা এটা অস্ট্রেলিয়ার এই পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে এটা নিরক্ষরেখা অতিক্রম করে এইদিকে চলে যায়, গিয়ে উত্তর নিরক্ষীয়র সঙ্গে মিলিত হয়। তাহলে দক্ষিণ নিরক্ষীয় গিয়ে কার সঙ্গে মিলছে উত্তর নিরক্ষীয়র সঙ্গে মিলিত হয়ে এই যে আগেই আমি বললাম যে উত্তর নিরক্ষীয়টা আরো উত্তরের দিকে এদিকে বেঁকে যায়, বেঁকে এদিকে বয়ে চলে। এইটা হলো জাপান, এদিকটা রয়েছে কি জাপান। জাপান উপকূলের পূর্ব দিক দিয়ে বয়ে চলে সেই উষ্ণ স্রোতটির নাম হলো জাপান বা কুরেশীয় স্রোত। কুরেশীয় স্রোত। ঠিক আছে, এই কুরেশীয় স্রোতটি আরো যখন উত্তরের দিকে যায় তারপরে সেটি পশ্চিমা বায়ু দ্বারা বাহিত হয়ে আরো এই দিকে বয়ে চলে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে চলে। ঠিক আছে, এই স্রোতটি এর নাম হলো উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত।
প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে যাচ্ছে, তাই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এই স্রোতটি চলে যাচ্ছে এইদিকে, একেবারে দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা রয়েছে, উত্তর আমেরিকার পশ্চিমের দিকে গেল। এখানে এই স্রোতটা আবার দুটো শাখায় ভাগ, একটা শাখা চলে আসছে দক্ষিণের দিকে, এখানে রয়েছে ক্যালিফোর্নিয়া, কি রয়েছে ক্যালিফোর্নিয়া, তাই এর নাম হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত এটা। আরেকটি শাখা এই দিকে চলে যাচ্ছে, এদিকে রয়েছে, এই অংশে রয়েছে আলাস্কা, এইটার নাম হয়ে গেল তাই আলাস্কা স্রোত। তাহলে উত্তর প্রশান্ত মহাসাগরের আমরা কি দেখতে পাচ্ছি, যে দুটো শাখা হচ্ছে, একটা হচ্ছে উত্তরের দিকে যে শাখাটা যাচ্ছে সেটা হলো আলাস্কা স্রোত, আর যেটা দক্ষিণ দিকে আসছে সেটা ক্যালিফোর্নিয়া স্রোত, যা আবার উত্তর নিরক্ষীয় সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এবারে এই যে এখানে জাপানের পাশ দিয়ে যাচ্ছে, একটা জাপান পূর্ব উপকূল দিয়ে, তাকে আমরা কুরেশীয় স্রোত বা জাপান স্রোত বলছি। আবার এটা আরেকটি স্রোত এদিকে জাপান সাগরের মধ্য দিয়ে বয়ে চলে, সেই স্রোতটার নাম হচ্ছে সুশিমা স্রোত, সুশিমা স্রোত। নেক্সট এবারে আবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটু চলে আসছি, এদিকে এদিকে দেখো আগেই বলেছিলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর তিনটে শাখা, এই যে শাখাটা যেটা এদিকে চলে এসেছে পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথের স্রোত হয়ে গেছে এটা। এবার এইদিকে আর একটি কুমেরু স্রোত বয়ে চলে, এটা পশ্চিমা বায়ু দ্বারা বাহিত হয়ে যায় পশ্চিম থেকে পূর্ব দিকে। এই স্রোতটিও এটা কিন্তু শীতল স্রোত, ঠিক আছে। এই শীতল স্রোত আজকে আমি এখানে শীতল স্রোতগুলোকে একটু ডট ডট লাইনে দেখাচ্ছি, এখানে দেখো যে ডট ডট লাইন করে দিলাম, এটা একটা শীতল স্রোত যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই স্রোতটা এই যে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকার দক্ষিণের এখানে রয়েছে হর্ন অন্তরীপ, এই জায়গাটাকে বলা হয় হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপে এখানে বাধা পায়, বাধা পেয়ে একটি অংশ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে, এখানে রয়েছে পেরু চিলি দেশ। কোন কোন দেশ রয়েছে? পেরু চিলি। এই পেরু চিলি পাশ দিয়ে বয়ে চলে, এই স্রোতটিকে আমরা বলে থাকি পেরু বা হামবোল্ড স্রোত, পেরু বা হামবোল্ড স্রোত। এই স্রোতটি আবার দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, পেরু বা হামবোল্ড স্রোতটি কিন্তু কখনো কখনো কোনো কোনো বছরে বিপরীত মুখে প্রবাহিত হয়, তাকে কি বলা হয় তোমরা জানো? যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, তাহলে এরপরে আর একটু বাকি রয়েছে, সেটা হচ্ছে এই উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্যে এই অংশটাতে রয়েছে একটা প্রণালী, এটা হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী, এই বেরিং প্রণালী দিয়ে একটি শীতল স্রোত প্রবাহিত হয়, তাই এর নাম হচ্ছে বেরিং স্রোত। বেরিং স্রোত আরো যখন দক্ষিণ দিকে চলে আসে, এই অংশটার নাম হচ্ছে কামচাটকা। কামচাটকা বলে একটা উপদ্বীপ রয়েছে, তার পাশ দিয়ে প্রবাহিত হলে তার নাম হয়ে যায় কামচাটকা স্রোত। তাহলে প্রথমে বেরিং প্রণালী দিয়ে আসে বলে বেরিং স্রোত, তারপরে আরো দক্ষিণ দিকে চলে এলে সেটা হয়ে যাচ্ছে কামচাটকা স্রোত, এসে সে জাপান স্রোতের কাছে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বেরিং প্রণালী দিয়ে আসছে বেরিং স্রোত, কামচাটকা স্রোত হয়ে জাপান বা কুরেশীয় স্রোতের কাছে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো। উত্তর প্রশান্ত মহাসাগরে আমরা যদি এক নজরে বলি কি বলবো, তাহলে উত্তর নিরক্ষীয়, এদিকে আলো চলে এলো, এখানে এশিয়ার পূর্ব দিকে এখানে জাপানের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে, দিয়ে এদিকে জাপান স্রোত একটা, আর এদিকে একটা হয়ে গেল সুশিমা স্রোত। এবার কুরেশীয় বা জাপান স্রোত, তারপরে উত্তর প্রশান্ত মহাসাগরে হয়ে গেল, তার দুটো শাখা আলাস্কা, ক্যালিফোর্নিয়া। আবার এইভাবে একটা সার্কেল এখানে রয়েছে, আর এদিক থেকে আসছে বেরিং স্রোত, সেটা আরো দক্ষিণে হলো কামচাটকা স্রোত। এবার দক্ষিণ নিরক্ষীয় তিনটে শাখা, এদিকে একটা চলে গেল যেটা উত্তর শাখা, এটা উত্তর নিরক্ষীয় সঙ্গে মিলিত হলো। এটা মাঝের শাখাটি, সেটা হচ্ছে এই যে অস্ট্রেলিয়ার উত্তর দিকে নিউগিনি পাশ দিয়ে যাচ্ছে, এটা ভারত মহাসাগরে প্রবেশ করে গেল। আর একটা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে যাচ্ছে পূর্ব অস্ট্রেলিয়া বা নিউ সাউথ ওয়েলস স্রোত,
এটা আরো দক্ষিণ দিকে গিয়ে এটা ক্রমশ এই মানে এটা হচ্ছে কুমেরু স্রোতের সাথে এটা শেষ হয়ে যাচ্ছে। আর কুমেরু স্রোতটা এদিকে যাচ্ছে গিয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অঞ্চলে বাধা পেয়ে পেরু চিলির পাশ দিয়ে বয়ে চলেছে পেরু বা হাম্বোল্ট স্রোত নামে, এটি শীতল স্রোত। ঠিক আছে, তাহলে আজকে সমুদ্র স্রোতের এটুকুই আমার পড়ানোর ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।